নমস্কার সকলকে। আজকে আমরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে শ্রী শিবপুরাণ। এই যে শিবপুরাণ, এটি প্রকাশিত হয়েছে নবভারত পাবলিশার্স থেকে এবং এই বইটি প্রকাশ যারা করেছেন তাদের মধ্যে আছেন আচার্য শ্রী পঞ্চানন তর্করত্ন কর্তৃক সম্পাদিত এবং শ্রীজীব ন্যায়তীর্থ কর্তৃক পরিদৃষ্ট। এই যে শিবপুরাণ গ্রন্থটি আমাদের সাথে রয়েছে, এখানে আমরা টোটাল 6টি ভাগ পাবো: জ্ঞান সংহিতা, বিদ্বেশ্বর সংহিতা, কৈলাস সংহিতা, বায়বীয় সংহিতা, পূর্বভাগ এবং উত্তরভাগ এবং ধর্ম সংহিতা। এবং বইটির মূল্য 800 টাকা। বইটির পিছনেই বইটির মূল্য সম্বন্ধে এখানে বলা আছে। বইটির মূল্য হচ্ছে 800 টাকা এবং বইটি যে নবভারত পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, সেই নবভারত পাবলিশার্স থেকে আরও যেসব বইগুলি প্রকাশিত হয় সেই সব বইগুলির এখানে কিন্তু সব নাম দেওয়া আছে, বা আমরা এক কথা বলতে পারি লিস্ট দেওয়া আছে। এবং বইটা আমরা যখন প্রথমে খুলবো, আমরা তখন এখানে ফ্রন্ট পেজে পেয়ে যাচ্ছি বইটিতে কী আছে না আছে সেই ব্যাপারে একটা ডেমো আছে। মানে ফার্স্ট এই পৃষ্ঠা যেটা আছে সেটাই আবার এই পৃষ্ঠাতেই আছে, সেমই। ওটা কালারে আছে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এখানে ভূমিকা দেওয়া আছে, নব সংস্করণের ভূমিকা বা সংস্করণের ভূমিকা সেই নিয়ে দেওয়া আছে। বইটি মুদ্রক হচ্ছে শ্যামলী দে, আর বাইন্ডিং হয়েছে মা সারদা বুক বাইন্ডিং থেকে, কলকাতা। এবং এখানে দেওয়া আছে ভূমিকা সম্বন্ধে। যদি আপনারা কেউ ভূমিকা পড়তে চান তাহলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। আবার এখানে একটু ভূমিকা দেওয়া আছে, বিশেষ দ্রষ্টব্য। আর এখানে সূচিপত্র। এখানে আমরা যে এই যে প্রথমে পাচ্ছি আমরা এই জ্ঞান সংহিতা, এখানে জ্ঞান সংহিতার এটা আমরা প্রথম অধ্যায় পাচ্ছি। এখানে প্রথম অধ্যায়, তারপরে সব 1, 2 করে দেওয়া আছে, 3, 4 করে দেওয়া আছে, সব বলে দেওয়া আছে। মানে হচ্ছে এগুলো অধ্যায়, ঠিক আছে? এগুলো সব একটি একটি করে অধ্যায় দেওয়া আছে। এই যে জ্ঞান সংহিতা, এই জ্ঞান সংহিতার মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে টোটাল 78টি অধ্যায়। তারপরে বিদ্বেশ্বর সংহিতা শুরু হচ্ছে। বিদ্বেশ্বর সংহিতার অন্তর্গত আছে টোটাল 16টি অধ্যায়। তারপরে কৈলাস সংহিতা শুরু হচ্ছে। কৈলাস সংহিতার অন্তর্গত আছে হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে 12টি অধ্যায় পাচ্ছি। তারপরে কৈলাস সংহিতা সমাপ্ত হয়ে তারপরে সনত কুমার সংহিতা শুরু হচ্ছে। সনত কুমার সংহিতা এখানে শুরু হচ্ছে। সনত কুমার সংহিতার অন্তর্গত এখানে আছে 59টি অধ্যায়। তারপরে সনত কুমার সংহিতা শেষ হচ্ছে। তারপরে বায়বীয় সংহিতা শুরু হচ্ছে। বায়বীয় সংহিতার পূর্বভাগ আছে। পূর্বভাগে আমরা পাচ্ছি 30টি অধ্যায়। তারপরে উত্তরভাগ শুরু হচ্ছে। উত্তরভাগে আমরা পাচ্ছি হচ্ছে এই যে 30টি অধ্যায় পাচ্ছি। পূর্বভাগেও আমরা 30টি অধ্যায় পাচ্ছি এবং উত্তরভাগেও 30টি অধ্যায় পাচ্ছি। দুটোতেই আমরা 30টি করে অধ্যায় পেয়ে যাচ্ছি। আর ধর্মসংহিতা আছে। ধর্মসংহিতা এখানে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল 65টি অধ্যায়। এইভাবেই এই ভাগে বিভক্ত। এই হচ্ছে আমাদের গ্রন্থটি। এখানে প্রিন্টিং কোয়ালিটি এবং পেজ হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকে। আমি যথাসাধ্য খুব ভালো কোয়ালিটিতেই আপনাদের সামনে ভিডিওটি পরিবেশন করার চেষ্টা করব। এখানে হচ্ছে প্রথম অধ্যায় জ্ঞান সংহিতা। এখানে শুরু হচ্ছে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম বলে শুরু হয়ে যাচ্ছে। এবং এখানে সংস্কৃত শ্লোক দেওয়া আছে। এদিকে সংস্কৃত শ্লোক এখানে হচ্ছে 1, 2, 3 পর্যন্ত এখানে আছে। তারপরে 4 থেকে এখানে শুরু হচ্ছে। তারপরে তার বাংলা মানে এখানে 1 থেকে 5 পর্যন্ত পুরো মানেটা এখানে দেওয়া আছে। ডাইরেক্ট 1 থেকে 5 পর্যন্ত লেখা আছে। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এইভাবেই বইটি। এবার এই বইটির আমি যদি পৃষ্ঠার কোয়ালিটির সম্বন্ধে বলি তাহলে এক কথায় বলতে হয়, আমাদের আগে যে আমরা যারা দেখেছেন আগে যে শিব মহাপুরাণটির ভিডিও এনেছিলাম আমরা, সেই বইটির মূল্য এবং এই বইটির মূল্য যথেষ্ট কিন্তু ডিফারেন্স আছে। এবং সেই বইয়ের পেজ সংখ্যা এই বইয়ের পেজ সংখ্যাতেও কিন্তু যথেষ্ট ডিফারেন্স আছে। সেই হিসেবে বলতে পারি হয়তো এই বইটির পেজ কোয়ালিটি হয়তো আরেকটু ভালো, বা এই যে প্রিন্টিংয়ে যে ফন্টগুলো ব্যবহার করা হচ্ছে সেটা হয়তো আরেকটু ভালো ব্যবহার করা যেত।
আর আপনাদের কেনা না কেনা পুরোটাই আপনাদের উপরে। কেনার আগে আপনারা দেখে নেবেন এই ভিডিওটা একটু কোয়ালিটি বাড়িয়ে, যারা কম কোয়ালিটিতে দেখেন ইউটিউবে ভিডিও, তারা একটু কোয়ালিটি বাড়িয়ে দেখে নেবেন ভিডিওর, যে আপনারা এগুলো পড়তে পারছেন কি পারছেন না। আর যদি তা সম্ভব না, তাহলে দোকানে গিয়ে দেখবেন যে বইটি যে ফ্রন্টে লেখা সেটা পড়তে পারছেন কি পাচ্ছেন না। যদি পারেন তাহলেই কিনবেন, তা নাহলে আপনারা অন্য বিকল্প ব্যবস্থা দেখতে পারেন, বিকল্প বই দেখতে পারেন। তবে আমি যতদূর জানি বাংলায় কিন্তু সংস্কৃত শ্লোক আর হচ্ছে বাংলা মানে একত্রে, সম্ভবত আমি ভুলও হতে পারি, তবে আমি যতদূর জানি এই নবভারত পাবলিশার্সের থেকে যে প্রকাশিত যে শিব মহাপুরাণটি আছে বা শিব পুরাণটি আছে, আমি বারবার শিব মহাপুরাণ বলছি কারণ আমাদের 18টি মহাপুরাণ আছে, এবং তারপরে হচ্ছে 18টি মহাপুরাণের এমনি উপপুরাণ আছে বা পুরাণ আছে, ঠিক আছে। আমি সেই জন্য শিব মহাপুরাণ হচ্ছে মহাপুরাণের মধ্যে পড়ে, এবং মহাপুরাণের দৃষ্টিকোণে হচ্ছে চতুর্থ মহাপুরাণ হচ্ছে আমাদের শিব মহাপুরাণ। সেই জন্য প্রত্যেকবার শিব মহাপুরাণ বলছি। তবে কেনাটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। আমি যথাসাধ্য চেষ্টা করব ভালো কোয়ালিটিতে আপনাদের সামনে ভিডিওটি প্রস্তুত করার। আর যদি এই গ্রন্থ রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এর আগেও আমি একটি শিব মহাপুরাণের ভিডিও এনেছি, সেই ভিডিওটি দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটাও দেখতে পারেন। এই গ্রন্থটাকে সেই গ্রন্থটির মূল্য একটু কম আছে, অনেকটাই কম আছে। এটির 800 টাকা মূল্য আছে, তবে এটা আপনারা ডিসকাউন্ট পেয়ে গিয়ে যাবেন। আশা করি 10% অন্তত ডিসকাউন্ট পাবেন। আর সেটা সম্পূর্ণ আপনারা কোথা থেকে কিনছেন তার উপরে হচ্ছে ডিপেন্ড করছে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। এবং কোনো কিছু যদি জানার থাকে এই গ্রন্থ রিলেটেড, যে আমি হয়তো মিস করে গেছি বা আপনারা জানতে পারেননি, বা কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো এবং আপনারা জানতে পারবেন। এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চান তাও জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।